টেকনিক পরিবর্তন বলে ভূতত্ত্বে যে শব্দটি পড়া যায় কালের গর্ভে ১৪ মিলিয়ন বছরকে তেমনভাবে দেখলে খুব ভুল হবে না। ইউক্রেনের যুদ্ধ, প্যালেস্তাইনের সংঘাত, ইরান ইসরায়েল আক্রমণ প্রতি-আক্রমণ, আমেরিকা যুক্তরাষ্ট্রের ট্রাম্পের পুনরাগমন, দশকাধিক কালের ধ্বংসাত্মক গৃহযুদ্ধের পর সিরিয়ার প্রেসিডেন্টের পলায়ন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুতি, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ইমপিচমেন্ট এবং বছরের শেষ সপ্তাহে ইসরায়েল কর্তৃক পরমাণু বোমা নিক্ষেপের অনুমান, সব মিলিয়ে যে পরিস্থিতিতে নতুন বছর পায়ে পায়ে প্রবেশ করলো তার মধ্যে টেকটনিক কম্পন অনুভব করা যেতেই পারে। আর এর সঙ্গে যদি কেউ যুক্ত করেন বিগত বছরটিকে কৃত্রিম বুদ্ধিমত্তার অদম্য অগ্রগতি ও পরিবেশ সংকটের উত্তরোত্তর মাত্রাবৃদ্ধি, তাহলে বোঝা সহজ কেন নতুন করে মানব ভবিষ্যৎ ভাবার প্রহর এখন। এতদুপরি গণতান্ত্রিক পদ্ধতি মাফিক চলে যে দেশ, তাদের এক বড় অংশ গত বছর বুঝিয়ে দিয়েছে যে গণতন্ত্র মতেই বিদ্বেষ ও বিরোধ নির্ভর সমাজ এখন ভবিষ্যৎ। দক্ষিণপন্থার রমরমা ঐক্য ও সংহতির বদলে আক্রমণ ও দমনের পথই এখন জনপ্রিয়। এ যদি হয় সমাজ রাজনীতির ছবি, বিশ্বজুড়ে অর্থনীতির ক্ষেত্রেও 2025 সালে যে বিশেষভাবে টালমাটাল থাকতে চলেছে তার চিহ্ন বেশ স্পষ্ট। আমেরিকা যুক্তরাষ্ট্রের নতুন ট্রাম্প রাজত্বের সানায় হয়তো হতে চলেছে যুগান্তকারী। আমদানির ক্ষেত্রে শুল্ক বাড়িয়ে বিশেষ করে চীনা সামগ্রীর ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে। এমনিতেই চীনের অর্থনীতির হাল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার সংঘাত ও যুদ্ধের অভিঘাতে বিশ্ব বাণিজ্য সংকটকে আরও খানিকটা বাড়িয়ে এবারও নতুন করে মন্দা আনতে পারে এবং তার সূত্রে অদম্য হয়ে উঠতে পারে রক্ষণশীল রাজনীতির সার্বিক প্রসার। যে আমেরিকাতেই হোক বা জার্মানিতে কিংবা ফ্রান্সে, ডলার হয়তো আরও শক্তিশালী হবে এবং তার ফলে আমদানি নির্ভর যেসব দেশ তাদের উপর আর্থিক চাপ বাড়বে। কোভিডের ধাক্কা থেকে এখনও পুরোপুরি বেরোতে না পারা উন্নয়নশীল দেশগুলির জন্য সামনের দিনগুলো উজ্জ্বল বলে মনে হয় না। আছে জলবায়ু পরিবর্তনের ধাক্কা। ট্রাম্পীয় বিশ্বভিক্ষা এতদিন পরিবেশ পরিবর্তনকে মিথ কিংবা মিথ্যা যাই দাবি করুক না কেন, লড়তে থাকা দেশগুলিকে আরও বেসামাল করতে পারে বিশ্ব উষ্ণায়নের দীর্ঘমেয়াদী প্রভাব। ভারতের মাটিতে উমকি দিচ্ছে একাধিক বড় পরিবর্তনের সম্ভাবনা। ইতিমধ্যেই গত বছরের লোকসভা ক্ষতিটিকে মিটিয়ে রাজ্যে লাভের খাতা ভরতে শুরু করেছে বিজেপি। সঙ্গতে সতর্ক ও সক্রিয় হয়েছে শতবর্ষী আরএসএস, যে হিন্দুত্ব গোষ্ঠী প্রকাশ্যে 100 বছর ধরে অবিরত সন্তর্পণে নিজের কাজ করে গিয়েছে। এই বছর হয়তো দৃষ্টির অন্তরালে তারা নানা ধরনের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পরিবর্তন আনবে সম্ভাবনা এমনই। ইতিমধ্যে বাংলাদেশের নবোদ্ভূত অসহিষ্ণু রাজনীতির কারণে সীমান্ত অঞ্চলে অস্থিরতা বাড়তে পারে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে পারে সংখ্যাগুরুদের দাপট। ভারতীয় অর্থনীতির সংকটাপন্ন অবস্থা এই পরিবেশে অতিরিক্ত স্ফুলিঙ্গ যোগাতে পারে আশঙ্কা রইল। গত বছরটির শেষের দিকে বুদ্ধিহার যে পর্যায়ে নেমে গেছিল তার থেকে কোনো উত্তরণ সম্ভব কিনা তার জন্য আগামী বাজারের প্রত্যাশায় রয়েছে ভারতীয় অর্থনীতি। এই পরিপ্রেক্ষিতেই পশ্চিমবঙ্গ তৈরি হবে পরের বিধানসভা নির্বাচনের জন্য। আরজিকর ঘটনা পরবর্তী নাগরিক আন্দোলন যেমন রাজ্য রাজনীতিতে আশার উদ্ভাস, তেমনি সাম্প্রদায়িক আস্থা সংকট রাজনীতিতে বিপদে আবর্তে টেনে নিয়ে যেতে পারে, এ এক বিরাট আশঙ্কা। এই দোলাচলের মধ্যে শুভ সমাজবোধ ও সুস্থ সংস্কৃতি ভাবনা নাগরিক সমাজকে চালনা করবে। বছরের প্রথম সূর্য কি সেই আশ্বাস দিচ্ছে?